গৌসে পাকের জীবনীর এমন অনেক বড় বড় ঘটনাগুলো আছে যেগুলা শুনলে আপনি বড় অবাক হয়ে যাবেন। যেই ঘটনার মাধ্যমে আমরা চাইলে আমাদের জীবন পরিবর্তন করতে পারি। এর মধ্যে আরেকটা ছোট্ট ওয়াকে আমি আপনাদেরকে শোনায়া দিয়া যাই, যেহেতু হুজুররা এসে গেছেন, 11টার মধ্যে আপনাদের মাহফিল শেষ হবে, এটা একটা টার্গেট আছে। এজন্য আমি আপনাদের কাছে গৌসে পাকের ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সহ তাজকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, যেখানে 288 জন আল্লাহর ওলি জীবনী আছে। এই কিতাবের মধ্যে একজন ব্যতীত বাকি 287 জন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়েছেন এবং তাদের জীবনে তাহাজ্জুদ কখনো কাজা নাই। মারহাবা পড়বেন না? কি নামাজ পড়ছেন? তাহাজ্জুদের নামাজ। আমি আমার বয়ানের মাঝখানে কিন্তু তাহাজ্জুদ নামাজের ফজিলতের একটা হাদিস, একটা কোরআন আয়াত পড়ে শোনাইছি আপনাদেরকে। তো গৌসে পাক উনি একদিন তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য ওনার ঘরের বাইরে আসছেন। তো গৌসে পাকের যে জামানা, ইরাক এলাকায় মরুভূমি প্রান্তরে ওই সময় ডাকাতি বেশি হইতো। তো গৌসে পাকের দরবারে তিনি আসছেন, ওনার নিয়ত হলো উনি প্রত্যেক দিনের চুরি দ্বারা পরের দিনের সংসার চালায়, প্রত্যেক দিনের চুরির মাল দ্বারা পরের দিনের সংসার চালায়। কিন্তু তার স্ত্রীর আদেশ, তুমি যদি এরপর থেকে আর কোনোদিন কোনো চুরির মাল আমার বাড়িতে আনো, তাহলে আমি তোমার খাবারও ভক্ষণ করব না, তোমাকে স্বামী বলে স্বীকৃতি দিব না। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর যখন তিনি ওযু করতে বের হইলেন, তিনি চিন্তা করলেন উনি তো বড় পীর, ওনার ঘরে বেশি মাল সামান থাকবে। গৌসে পাকের দরবারে প্রবেশ করলেন, চুরি করবে। এই টাইমে গৌসে পাক ওযু করে ঘরের দরজা, উনিও বের হচ্ছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করে, ভাই তুমি কে? উনি বলতেছে, আমি আসছিলাম আব্দুল কাদের জিলানী আপনার দরবারে মুরিদ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুরিদ হওয়ার জন্য আসছিলাম। তো যান কোথায়, মুরিদ হয়ে যান। না হুজুর, আজকে দেখে গেলাম, পরবর্তীতে মুরিদ হব। আর আপনি যে এখান থেকে যাচ্ছেন, পরবর্তীতে আমার কাছে আসবেন, সেটারই তো গ্যারান্টি না। আপনি পরে মুরিদ হবেন কিভাবে? মুরিদ হয়েই যান। চিন্তা করলো, মুরিদ যদি না হই, যদি সুর বলে আবার বিদায়। হ্যাঁ, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা মোতাবেক হুজুর ঠিক আছে, মুরিদ করান। বলে, বাবা মুরিদ তো এমন হয় না, আগে পুত পবিত্র হও। হুজুর পুত পবিত্র? গৌসে পাক আব্দুল কাদের জিলানী না, শুধু ওনার তরিকা মোতাবেক যারা যারা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সিলসিলা অনুসরণ করে এবং ভালোবাসে, তিনারা কিন্তু ওনাদের মুরিদদেরকে শুধু মুরিদ করান না, শুধু নামে মুখে জবানের কথা শোনান না, ওনারা ওনাদের কলব দ্বারা এবং জবান দ্বারা মুরিদের কলব পরিষ্কার করে দেন। এই জন্য কথায় আছে বড় বড় আউলিয়া কেরামদের বাণী, যে মুরিদ হওয়ার পর একটা বান্দা, একটা উম্মত, একটা মুরিদানের আগের জীবন আর পরবর্তী জীবন দুইটা দুই রকম। মুরিদ হওয়ার পর এই মুরিদের দাম বেড়ে যায়। মুরিদের কি বেড়ে যায়? হুজুর গৌসে পাক বললেন, যাও শরীরের জামা কাপড় পাল্টায়া ওযু করে আসো। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার নিজের একটা জুব্বা, একটা পাগড়ি দিলেন, এটা পরে যায়। এটা পরে সুন্দর করে ওযু করে গৌসে পাকের সামনে এসে বসছে। হুজুর দেন, মুরিদ করান। মুরিদ হওয়া, বায়াত শব্দের অর্থ কি জানেন? কি? ওয়াদাবদ্ধ হওয়া। বলেন না, কি কওয়া? অঙ্গীকারবদ্ধ হওয়া, ইরাদা করা, ইচ্ছা পোষণ করা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হও। তো কি বিষয়? উনি বলেন, হাতটা বাড়াও। ডান হাত বাড়াইলেন। গৌসে পাক তার ডান হাতের উপর গৌসে পাকের ডান হাত রাখলেন। বলেন, তুমি আমার সাথে বলো, কোনদিন নামাজ ছাড়বা না। কি বলছেন? এটা ওয়াদা। এটা কি? এটাই বায়াত। এটা কি? 2 নাম্বার, তুমি বলো কখনো মিথ্যা কথা বলবা না। হুজুর কখনো মিথ্যা কথা বলবো না। হুজুর তো বায়াত করাবেন না। বলে, আজকে তোমাকে 2 বিষয় বায়াত করাইলাম, 2 বিষয় অঙ্গীকার করাইলাম, 2 বিষয় মুরিদ করাইলাম। হাবদা মুরিদ না, আমি দরবারের মুরিদ। কোন দরবার? আশরাফিয়া। আমি দরবারের মুরিদ। কোন দরবার? শাহপুর। আমি দরবারের মুরিদ। কোন দরবার? শাহিন শাহ সিরকুট। আমি দরবারের মুরিদ। কোন দরবার? পানুয়া। আমি দরবারের মুরিদ। কোন দরবার? বকশিয়া। আমি দরবারের মুরিদ। কোন দরবার? সব হক্কানি দরবার। মাথায় দরবারের টুপি, জোহরের আজান হয়, রাস্তা দিয়ে হাঁটা যায়, মানুষ কয়, দেখ অমুক দরবারের মুরিদ নামাজ নেই। আপনি মুরিদানের কারণে যদি দরবারের বদনাম হয়, আপনার মতো মুরিদ তো দরবারেরই লাভ, দরকার নাই। কথা কোন না কেন? তাহলে এটা চিন্তা করে টুপি দরবারের মাথায় দিয়েন। ওই যে সুরতে ফানা বলছিলাম, পীরের শুরুতে সুরত গ্রহণ করার নাম সুরতে ফানা। পীরের আদর্শে আদর্শিত হওয়া সিরতে ফানা। এই সুরতে আর সিরতে ফানা হইলে শায়েকে ফানা হতে পারবেন, ফানাফি শায়েক অর্জন করতে পারবেন, আর ফানাফি শায়েক অর্জন করতে পারলে রাসূল দেখতে পারবেন। তখন গৌসে পাক তারে 2 বিষয় মুরিদ করে ছেড়ে দিছে। যাও। চিন্তা করলো, রাত্র তো শেষ, আজকে চুরিও করলাম না, কালকে সংসার সালামুখী দিয়া। এর সামনে যায় দেখতেছে ইরাকের বাদশার বাড়ি।
চিন্তা করলো যে তো অন্য কোনো জায়গায় চুরি করতে পারি নাই, আজকে চুরিটা ইরাকের বাচ্চার বাড়িতেই করি। বাচ্চার বাড়ির দিকে ঢুকে তো সব বড় বড় বাচ্চাদের বাড়ির সামনে দারোয়ান আছে না, এর সামনে দিয়ে হাইটা যায়, দারোয়ান কিছুই বলে না। দারোয়ানরা রাখবে, এই দারোয়ান, বাচ্চা তোমার টাকা দিয়ে রাখছে বেতনভুক্ত কইরা, তুমি যে আমার বাধা দাও না। বলে বাধা দেবো কেন? বলে তোমার বাচ্চার বাড়িতে চুরি করতে রাত্রবেলা এত রাত্রে যাচ্ছে, তুমি বাধা দিবা না? বলে আরে না, আপনার যে সুন্দর সুরত, যে সুন্দর পাগড়ি আর পাঞ্জাবি, এই সুরতের মানুষ চুরি করতে পারে না। কিন্তু বর্তমান বাংলাদেশে এমন বহুত পাঞ্জাবি আর পাগড়িওয়ালা আছে, পাঞ্জাবি আর পাগড়ি লাগায়া মসজিদে নামাজ পড়ে বাইরে যায়া সুদের টাকা খায়, আছে না না? পাঞ্জাবি পাগড়ি লাগায়, সব ঠিক আছে, ভাই বাতিজার জমি দখল করে খায়, কি আছে না নাই? পাঞ্জাবি পাগড়ি টুপি সব ঠিক আছে, সব উপর দিয়ে লেবাস সব সুন্দর, কিন্তু আবার এলাকার ভিতরে মানুষে মানুষে ঝগড়া দ্বন্দ্ব বিবাদ লাগায়। আপনারা বলেন এমন নামাজ শরীর না বেড়াই তো আছে না নাই? এটার নামাজ দিয়ে কোনো লাভ হইব? দারোয়ান চিন্তা করছে এত সুন্দর পাঞ্জাবিওয়ালা চুরি করতে পারে না, যান আপনি, আপনার কোনো বাধা নাই। তো বাচ্চার বাড়িতে দেয়া সব মাল সামান হীরামণি মুক্তা জহরত একটা গাট্টিতে ঢুকাইছে। এমন টাইমে বের হবে, চারদিকে আযান as-সালাতু খায়রুম মিনান নাওম। চিন্তা করলে এখন বের হওয়া যাবে না, মসজিদের মুসল্লিরা যদি বের হয় আমারে দেখলে সুর কইই ফিরাইবে না, মালগুলা নিয়ে একটা ঘরের কর্নারে ঢুকা যায়। এই ঘরের কর্নারে ঢুকছে, আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে এর চুরির কথা ভুলে দিছে। আর ওই গৌসে পাকের মুরিদের যে দুই কথা, বায়াতের দুই কথা স্মরণ করে দিছে। গৌসে পাক কইছে নামাজ ছাড়া যাইতে, চুরির মাল এক সাইডে রেখে আল্লাহু আকবার ফজরের নামাজে দাঁড়াইছে। আছে না এমন সুররা? এলাকার বহুত সুর আছে না? হ্যাঁ, নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, কিন্তু ফরের হক খাইতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই এর মাঝে। কথা কন না কেন? আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, বাদশাও নামাজি। আপনারা তো বেনামাজি বাদশা কোন আর বেনামাজি নেতা কোন, বহু নেতারা অনুসরণ করেন যে নেতা নামাজ পড়ে না। আছে না এমন বহু নেতা? এই জন্য আপনাদেরকে ওয়াজদার ধারাবাহিকতার সারমর্ম এই ওয়াজের শেষ অংশে বুঝবেন। এ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। বাদশাহ নামাজের জন্য উঠছে, উঠে দেখতেছে বাদশার রাজপ্রাসাদের সিংহাসনের পাশে যে বড় বড় সিন্দুক মণিমুক্তা জহরত থাকতো, এটা খোলা। এ অবাক হয়ে গেছে, এইগুলো খোলা, তার মানে বাড়িতে চোর ঢুকছে। সে পুরা ঘর তালাশ করে দেখে চোর কোথাও নাই, তবে এক জায়গায় একজন আল্লাহর বান্দা যিনি পাঞ্জাবি আর পাগড়ি লাগায় নামাজ পড়ে, ওনার পাশে একটা গাঁটটি রাখা, যেটার ভিতরে মণিমুক্তা সব আছে, আল্লাহর ওই নামাজ পড়তেছে। উনি দাঁড়ায় রয়েছে, আর উনি নামাজ শেষ করার পর বাদশাহ হাতটার এভাবে জোর করে ডাক দিয়ে কয়, হুজুর আপনার মতো এত বড় আল্লাহর ওলি, যিনি আমার চুরির মালগুলা রক্ষা করে এখানে দাঁড়ায় রইলেন। হুজুর কয়, না রে বাবা না, আমি এগুলা চুরির মাল রক্ষা করি নাই, আমি চুরি করছি, ডরে শিকার গেছে। বাদশা কয়, এতদিন পর্যন্ত একটা বুজুর্গ মানুষ খুঁজছিলাম মুরিদ হওয়ার জন্য, পাই নাই। কত বড় বুজুর্গ, একটা সুররে বাঁচাইবার লাগা সুরের দায় নিজের কাঁধে নিছে। হুজুর এতদিন পর্যন্ত কারোর কাছে বায়াত হই নাই, স্বয়ং গৌসে পাক ওই এলাকার ছিলেন, গৌসে পাকের কাছে বায়াত হই নাই। হুজুর আপনার মতো পীরই খুঁজছিলাম, আমার বায়াত করাই দেন। আইসি কি লাগা এখন কয় কি করাইতো? কি অবাক কাণ্ড! তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ চিন্তা করছে, এখন যদি বায়াত না করে আমার এখান থেকে ছাড়বে না। কি করবে না? ছাড়বে না। এনা অল্প কিছুক্ষণ আগে বায়াত হয়ে আইছে, এ বলতেছে আপনার হাতটা এইভাবে দেন। হুজুর অজু করে না গে, সে অজুর জন্য আর দূরে যায় না, কারণ দূরে গেলে যদি এমন পীর হারায়, হক্কানি পীর পাওয়া বড় কষ্টের বিষয়। হক্কানি পীর পাওয়া, হুজুর হক্কানি পীর চিনার একটা উপায় বলবেন না? আল্লাহর নবী বলেন, ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এটাই হক্কানি ব্যক্তি। আবার আপনি যাচাই করে দেখেন, কার চেহারার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হয়, যার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হবে, এটাই হক্কানি পীর। কথা কন না? চিন্তা করলো, হুজুর আপনাকে আমি ছাড়তে চাই না। সুন্দর বসে রইলেন, ওনার উজিরকে ডাক দিয়ে হুজুর পানি এনে ওযু করে হুজুর মুরিদ করান, ডান হাত বাড়াইছে। আপনি বলেন কখনো নামাজ ছাড়বেন না। বাদশা কয়, আরে এই বাদশাহী পরিচালনা করতে যে কত নামাজ কাজা হয়ে যায়, কত নামাজ ছেড়ে দেওয়া লাগে, এটা হক্কানি পীর না হইলে নামাজের ওয়াদা আগে করাইতো না। ঠিক আছে হুজুর, আর নামাজ ছাড়বো না। বলেন দ্বিতীয়ত বায়াত, আপনি মিথ্যা বলবেন না। ঠিক আছে, মিথ্যাও বলবো না। আরে বাদশাহী পরিচালনা করতে যে কত মিথ্যা কথা বলা লাগে, সমাজ দ্বারা চালায়, সর্দার কোন মাতাব্বর বোন, এই কথা সেই কথা, এই সমাজ এই সমাজ, সমাজের এই কাজ ওই কাজ রক্ষা করতে যে মিথ্যা কথা কয়, কি কয় না? কম না বেশি? আরে আমারে তো ভালো বিষয় মুরিদ করাচ্ছে, এ মুরিদ করাইছেন।
হুজুর মিথ্যা বলবো না। তো ঠিক আছে, মুরিদ তো করাইলাম, এখন ছুটি দেন। হুজুর সুর যদি এই মালগুলা নিয়ে যাইতো, হুজুর এগুলা তো নিয়েই যাইতো। হুজুর ঠিক আছে, এই চুরির মাল আর নিলাম না আমি, এটা আপনাকে আমার মুরিদ করানোর হাদিয়া বাবদ দিয়ে দিলাম। আচ্ছা, যখন চুরি করে এটা তার কাছে রাখছে, তখন চুরি এটা কিসের মাল? কথা কন না, কিসের মাল? হালাল না হারাম? কিন্তু মুরিদ করানোর পর যখন এটা হাদিয়া হয়ে গেছে, এটা কি হালাল না হারাম? এই চিন্তা করলে এই মাল লয়ে কই যাই? গাট্টি গোছানিয়া ডাইরেক্ট গৌসে পাকের দরবারে, হুজুর আপনার দরবারে কবুল করেন না। গৌসে পাক বলে মুরিদ কেমন করাই না? আরে মুরিদ করাইলাম বাসার বাড়িতে, আর আপনি এখানে বলতেছেন। তার মানে বোঝা যায় আপনারা যারা পীরের কাছে বায়াত হইছেন, ওই পীর দরবারে এমনি বসে থাকে না, ওনারা ওনার দরবারে বসা মুরিদ কখন কি করে মুরিদের সব খবর পীরের কাছে আছে না নাই? আজকে যে গৌসে পাক মসজিদে গৌসে পাকের স্মরণে ফাতিহার মাহফিল সাজাইলেন, গৌসে পাক এই খবর জানেনি? নুরানি ফয়েজ গৌসে পাক কিভাবে দিবে এটা গৌসে পাক ভালো জানে। কথা কয় না, নুরানি ফয়েজ গৌসে পাক আমাদেরকে কিভাবে দিবে কে জানে? গৌসে পাক ভালো জানে।